নতুন একটা রেসিপি। ভাবছো যে রেসিপিটা কি? এটা হচ্ছে পটলের খোসা দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না। আর চটজলদি এরকম করে পটলের খোসা ফেলে না দিয়ে একটা রেসিপি তৈরি করে নাও। এইটার রেসিপিটা যদি থাকে তাহলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিন্তু কোনো কিছুই লাগবে না। যদি ভাবো এটা দিয়েই খেয়ে নেবে, তো এটা দিয়েই খেয়ে নিতে পারবে। তো পটলের খোসা আর না ফেলে দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমরা বানিয়ে নাও। পুরো ভিডিওটা দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে রেসিপি একদম মজাদার। এগুলো হচ্ছে পটলের খোসা। তবে পটলের খোসা তো অনেকেই বাদ দিয়ে দাও বা ফেলে দাও, ফেলেও দেবে না, বাদও দেবে না। তো দেখো, আজকে আমি পটলের খোসা দিয়ে তোমাদেরকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। তোমরা পটলের খোসা দিয়ে অনেকেই হয়তো রেসিপি করেছো, তবে আমি যেই রেসিপিটি করতে চলেছি সেটা তোমরা কখনোই বানাওনি। এটা আমি বলছি তোমাদেরকে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে আর বলবে যে না, সত্যিই বলছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি নিয়েছি এখানে পটলের খোসা। আর পটলের খোসার সাথে কি কি লাগবে পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না, ওর জন্য দেখতে থাকো। তবে হ্যাঁ, পটলের খোসা আর সাথে কিন্তু আমি ডিম নিয়েছি। তো আমি বলে দিলাম ডিম আর পটলের খোসা, এটাই শুধু নয়, এতে কিন্তু আরও অনেক কিছু দিতে হবে। সেগুলো প্রত্যেকটা জিনিসই ঘরে আছে। তো দেখো, ভীষণ সহজভাবেই কিন্তু আমি আজকে রেসিপিটি তোমাদেরকে করে দেখিয়ে নেব। এখানে আমি কিছুটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, সর্ষের তেল। আর এখন তেলের উপরে আমি কিছু উপকরণ দিয়ে নেব। দেখো, এখানে নিয়েছি হচ্ছে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু ভীষণ ঝাল, ওই জন্য আমি 5টা মতো নিয়েছি। আর এখানে একটু ডোমো ডোমো করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো সবগুলোই কিন্তু একসঙ্গে আমি তেলে দিয়ে নেব। প্রথমে দিয়ে নেব হচ্ছে একটু কালো জিরে। কালো জিরে দিয়ে নিয়েছি। এবার সেই সঙ্গে দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এর সঙ্গে দিয়ে নেব রসুনটাও দিয়ে নিয়েছি। আর লঙ্কাগুলোকে আমি একটু ছাটিয়ে নিচ্ছি, দিয়ে দেবো। লঙ্কাগুলো আমি ছাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। লঙ্কাগুলো ভীষণ ঝাল, ওর জন্য আমি একটু কম নিয়েছি। তবে এটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে, তোমরা একটু বেশি করে লঙ্কা দিয়ে নেবে। এবার এগুলোকে আমি একটু ভেজে নেব। এত সুন্দর যে পটলের খোসা দিয়ে একটা রেসিপি হয়, তোমাদেরকে কি বলবো। আর শুধু এই পটলের খোসা রেসিপিটা যদি থাকে না, পুরো ভাতটা কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি বলছি না রেসিপিটা আমি তৈরি করছি বলে, তোমরা বাড়িতে যখন বানাবে তখন বুঝতে পারবে যে না, একদম ঠিক। তো দেখো, এখন এগুলোকে একটু ভেজে নেব। এগুলো এখন একটু ভেজে নিয়েছি। এবার এর উপর দিয়ে আমি পটলের খোসাটা কিন্তু দিয়ে নেব। তো পটলের খোসাটা দিয়ে নিলাম, ভালোভাবে দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এইগুলো আমি ফেলে দিয়েছি, 2 মিনিট আগে একটা রয়ে দিয়েছিলাম, সেটাও ফেলে দিলাম। যেহেতু ছোটো ছোটো খোসাগুলো ছিল, ছোটো ছোটো, তো তার জন্য কয়েকটা হয়তো রয়ে দিচ্ছিল। এবার এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। কিছুটা পরিমাণ ভাজা হয়েছে, এখন এর উপর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, একদম অল্প। আর দিয়ে নেব হচ্ছে লবণ। লবণটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে নেবে। খোসাটা যদি একটু বেশি পরিমাণ হয় তাহলে লবণটা একটু বেশি দেবে, কম হলে একটু কমিয়ে নেবে। ভালোভাবে একটু আমি মিশিয়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। দেখো, অনেকটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এখনও কিছুক্ষণ ভেজে নেব। পটলের খোসাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে এখন নামিয়ে নেব।
তো এখন পুরো নামিয়ে নেব এটাকে একটা জায়গাতে। খোসাটাকে তো প্লেটে নামিয়ে নিয়েছিলাম, আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে আমি শিলে বেটে নিয়েছি। মিক্সি করতে যাবে না, মিক্সি করলে কিন্তু ভালো হবে না। আর দেখো একদম মোম করেও কিন্তু বেটে নেবে না, কিছু একটু দানা দানা ভাব, মানে ছিপড়ে ছিপড়ে ভাব করে বেটে নেবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি এটা বেটে নিয়েছি। খোসাটা ভাজতে গিয়ে না কড়াইটা খানিকটা লেগে লেগে গিয়েছে, কড়াই দিয়ে পোড়া পোড়া ভাব। পরিষ্কার করলাম তবুও এখন ভালো মতো পরিষ্কার হলো না। তো আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি আবারও, আর এতে দিয়ে নেব হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ। লঙ্কা পেঁয়াজটা দিয়ে নিয়েছি। তোমাদেরকে আবারও বলছি, পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না যে আজকের রেসিপিটা কতটা সুন্দর। মাঝখান থেকে দেখলে তো বুঝতে পারবে না ওর জন্য। তো এগুলোকে এখন একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়েছে পেঁয়াজটা। এবার একটু মশলা দিয়ে নেব। বাটা মশলা দিয়ে নিলাম। দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে নিলাম অল্প একটু লবণ। তো ভালোভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। এবার ফেটিয়ে রাখা আমি ডিমটা দিয়ে নিলাম। ফেটিয়ে রাখা ডিমটা দেওয়ার পরে মশলার সাথে পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি দিয়ে নেব এই যে খোসা বাটাটা। পটলের খোসা বাটাটা দিয়ে নিলাম। কোনো জল ব্যবহার করব না, কোনো কিছু না। এবার এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটা এখন দেখো একদম রেডি হয়ে গিয়েছে। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর একদম রেডি। তো এখন এটা আমি নামিয়ে নেব। এটা সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা ভিডিওটা দেখবে আর এরকম করে পটলের খোসা ফেলে না দিয়ে এরকম করে তোমরা একটা রেসিপি করে নেবে, দেখবে খেতে ভীষণ ভালো হয়। তো চলো এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি প্লেটে। আর এটা ভীষণ গরম, খেতে কিন্তু সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা একবার হলেও বানাবে, তাহলে বুঝতে পারবে বাড়িতে ছোট থেকে বড় সকলেরই কিন্তু এটা খুব ভালো লাগবে। তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে প্লিজ প্লিজ ভিডিও দেখে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরের ভিডিও নিয়ে।